শুভ মহালয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি রান্না নিয়ে। তো কি রান্না করব দেখো, আজকে আমি রান্না করব লোটে মাছ। তো লোটে মাছটা কিভাবে রান্না করি তোমরা দেখো। তোমার দেখো, উনুনে জাল বেশি হয়ে গেছে বলে আমি কাঠ তুলে নিলাম। এবার দেখো, কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে কড়াইয়ে আমি রসুনগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, সে রসুনগুলো দিয়ে দিলাম। আমি এগুলো সব একটু ভেজে নেব। আর দেখো, 7-8টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। যে যেমন ঝাল খাবে তারা সেরকম দেবে। আমরা একটু ঝাল বেশি খাই, একটু ঝাল ঝাল করে খাই তরকারি, তার জন্যে আমি আমার মাপ মতন লঙ্কা দিলাম। আমি 2 চামচ জিরে দিয়ে দিলাম ওর মধ্যে, ছোটো চামচ, তো আমি 2 চামচ জিরে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম ওর মধ্যে। কতগুলো পেঁয়াজ কেটে রেখেছিলাম, আমার যতটা লাগবে পরিমাণ, সে পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এই মশলাগুলো দেখো ভেজে নেব সব। দেখো, 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। আর সবার শেষে আমি টমেটোটাও দিয়ে দেব। এই সবগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। দেখো, ওগুলো হয়ে গেছে। এবার তারপর আমি টমেটো দিয়ে দিলাম। এবার সবগুলো একসাথে আর একটু ভাজা হবে। দেখো, আমি আর কটা পাকা লঙ্কা দিয়ে দিলাম। কটা শুকনো লঙ্কা আর কটা পাকা লঙ্কা মিশিয়ে আমি ভেজে নিলাম। দেখো, সব ভাজা হয়ে গেছে। মশলাগুলো আমি সব তুলে নিচ্ছি। এবার এগুলোকে সব একসাথে আমি বেটে নেব। রান্নাটা খুব সিম্পল, কিন্তু খেতে এত ভালো হয়। তো দেখো, আমি মশলাগুলোও বেটে নিয়েছি। আর এই যে হচ্ছে লোটে মাছ। এই লোটে মাছ কটা আমি কেটে ঝুড়িতে জল ঝরতে দিয়েছিলাম। জল ঝরা হয়ে গেলে তারপরে একটু লবণ অল্প করে দিয়েছিলাম, একটু লবণ, একটু হলুদ আর সামান্য একটু কাঁচা তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো, যেই মশলাগুলো ভেজে নিলাম আমি সেগুলোও বেটে নিয়েছি। আর এদিকে আলু দেখো একদম কুচিয়ে নিয়েছি, পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে, দেখো কড়াইটা কিন্তু আমার উনুনে না, নিচেই রয়েছে। আমি আগে মাখিয়ে নেব, তাই কড়াইয়ের মধ্যে একবারে আমি মাখাচ্ছি। আগে তেল দিয়েছি, তারপরে আলুগুলো দিয়ে দিলাম। এবার দেখো, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আলুগুলো দেখতেই পাচ্ছি একদম পাতলা পাতলা করে আমি কেটেছি। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। এবার দেখো, যে মশলাটা ভাজলাম, ওইটা বেটে রেখেছিলাম, সেই মশলাটাও দিয়ে দিচ্ছি কড়াইতে। আমি এই মশলাটার মধ্যে তো জল দিইনি, ভাজা হয়ে গেছে ওইভাবেই বেটেছি। যেহেতু পেঁয়াজেরও একটা রস আছে, টমেটোর একটা রস আছে, সব কিছু মিলিয়ে বাটাটা হয়ে গেছে। আর কারণ বেশি জল দিয়ে বাটা যাবে না, লোটে মাছে অনেক জল বেরিয়ে যায়, তারপরে টাইমও কম লাগে। এবার দেখো, আমি এর মধ্যে ধনেপাতা কটাও দিয়ে দিচ্ছি। এবার রান্না হতেও তো টাইম কম লাগে, এবার জল বেশি হয়ে গেলে তখন অসুবিধা হয়। মাছটাও বেশি গলে যাবে, ওই জন্য মাপ মতন সব দিতে হয়। তো যাই হোক, দেখো সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম আগে। তেলটা কম হয়েছে, ওই জন্য আমি আবার আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তো ঝাল, নুন, তেল সব কিছু পরিমাণ সমান সমান করে দিলে তবেই একটা টেস্ট আসে আলাদা। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। দেখো, এবার মাছগুলো আমি মিশিয়ে নিচ্ছি, সব মশলা টশলা সব দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এমনি কোনো ঝামেলা নেই জানো তো রান্নাটার, কিন্তু একটা সুন্দর টেস্ট হয়। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তোমরা আলু ছাড়াও করতে পারো। আমি একটু আলু দিয়েছি, যেহেতু ছেলেপেলে একটু আলু দিয়ে খেতে ভালোবাসে, সেই জন্যে। এবার দেখো, আমি এই দেখো উনুনের জাল জ্বলে গেছে, এবার বসিয়ে দেব। প্রথমে একটুখানি সময় আমি ঢেকে দিচ্ছি, দিয়ে অল্প একটু টাইম আস্তে আস্তে জাল দিয়ে তারপরে আমি জোরে জোরে জাল দেবো, কারণ
একটু জল বেরিয়ে যাওয়ার পরেই একটু জোরে জাল না দিলে পরে খানিকক্ষণ একটু জোরে জাল দিয়ে জলটা একটু টেনে গেল। আর মাঝে মাঝে দেখো আমি নিচ থেকে খুন্তি দিয়ে ঢুকি দিয়ে একটু নেড়ে দিচ্ছি হালকা হাতে, নতবা মাছ ভেঙে যাবে। তো দেখো আমার হয়ে গেছে রান্না, নামিয়ে নিয়েছি, দুপুরবেলা খেতেও দিয়ে দিয়েছি সবাইকে। আমি ডাল করেছি। আর এই দেখো লোটে মাছ দেখো একটাও ভাঙেনি, সব গোটা গোটা। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এই অবধি, টাটা বন্ধুরা।